প্রমাণ করো যে √2, √3, √5 একটি অমূল্য সংখ্যা। যে কোনো সংখ্যাই অমূল্য সংখ্যা প্রমাণ করতে হলে এটা একটা ফরম্যাট আছে, ফরম্যাটের মধ্যে যে সংখ্যাটা বসাবেন ওইটাই অমূল্য সংখ্যা হয়ে যাবে। তারপরে একটা √2 কে ধরি, √2 একটি অমূল্য সংখ্যা প্রমাণ করব, সমাধান। ঠিক আছে, সমাধান। মনে করি অথবা ধরি √2 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর সুতরাং √2 ইকুয়াল p/q। এখানে p/q পরস্পর সহমৌলিক সংখ্যা এবং q গ্রেটার দেন 1। ঠিক আছে, এখানে লিখবেন। তারপর হচ্ছে আমরা লিখব বা অথবা কেউ আরো চিহ্ন দিতে পারেন, √2 স্কয়ার সমান p/q স্কয়ার। উভয় পাশে বর্গ করে লিখে দিবেন, উভয় পাশে বর্গ করে উভয় পাশে বর্গ করে। তারপর আমরা উভয় পাশে বর্গ করলে যে রোটার স্কয়ারে কাটা থাকে 2 ইকুয়াল এই পাশে থাকে কি পি স্কয়ার, পি এর উপর আছে কিউ এর উপর আছে, তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার কিউ স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমরা লিখব। আচ্ছা, তারপর হচ্ছে পরবর্তী লাইনে দেখেন, আমরা আর গুণন যদি করি, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 এর সাথে গুণন হবে 2q স্কয়ার, আর 1 এর সাথে গুণ হবে p স্কয়ার। তাহলে q স্কয়ার মানে কি q ইনটু q ইকুয়াল q স্কয়ার। তো এখানে দুইটা q আছে, দুইটা থেকে একটা q আমরা 2 এর সাথে নিয়ে আসব, 2q ইকুয়াল p স্কয়ার q। ঠিক আছে, দেখেন এই q স্কয়ার মানে হচ্ছে q ইনটু q। তো এখানে যদি আমরা q ইনটু q দেই, তাহলে দুইটা q থাকে না, q ইনটু q, তাহলে একটা q আমরা 2 এর সাথে গুণ করলাম, আরেকটা q নিচে রেখে দিলাম। তাইলে আমরা পেলাম কি পরবর্তী লাইনে 2q ইকুয়াল p স্কয়ার q। এখানে আচ্ছা, স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার q পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা নয় আমরা লিখে দিলাম। তারপরে আমরা কি করব, তাহলে যেহেতু এখানে বলছে যে 2q একটি পূর্ণ সংখ্যা কিন্তু p স্কয়ার q পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা লিখতে পারি যে 2q নট ইকুয়াল p স্কয়ার q। সুতরাং এখানে আমরা লিখব, সুতরাং √2 এর মান p স্কয়ার q আকারে, √2 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না, কেননা এখানে আমরা দেখছিলাম যে উপরে ধরছিলাম √2 ইকুয়াল p/q, তো দেখলাম যে √2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, প্রমাণিত। এটাই যদি বলে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, তাহলে আপনারা লিখবেন, এই যে দেখেন এখানে আমরা কি লিখব, √2 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। যেমন আমরা এখানে ধরছিলাম যে প্রথমে ধরছিলাম কি যে √2 ইকুয়াল p/q আকারে আমরা ধরে নিয়ে সমাধান করছিলাম, দেখলাম কি না p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। এখন দেখেন যদি বলে √3, √5, √11
প্রমাণ করো যে রুট 3 রুট 5 একটি অমূল্য সংখ্যা। তো আমরা যত জায়গায় 2 বসিয়েছি সব জায়গায় 3 বসাই দিবেন। যে কোনো সংখ্যা বলবে জাস্ট ওই সংখ্যাটা 3 বললে এই 2 এর জায়গায় 3 বসাই দিবেন, তাহলে যত জায়গায় 2 আছে তত জায়গায় 3 বসাবেন। 5 বললে যত জায়গায় 2 আছে 5 বসাই দিবেন, তাহলে আমাদের কি প্রমাণিত হয়ে যাবে। এটা একটা মাত্র ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে যে সংখ্যাটা দিবেন ওই সংখ্যাটাই প্রমাণ হয়ে যাবে যে কি ওই সংখ্যাটা একটি অমূলদ সংখ্যা। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কি পরবর্তী ক্লাসের জন্য পেজটাকে ফলো করে রাখবেন।